আসসালামু আলাইকুম দর্শক, বথুয়া শাকের খুব চমৎকার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে বথুয়া শাক দিয়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু একদম যে গাছ বড় হয়ে গেছে সে গাছ থেকে ডগা কুশি এগুলো কেটে কেটে নিয়ে তারপর এটা সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন এটা কীরকম। দর্শক, এর মধ্যে কিছু অন্যান্য শাকও রয়ে গিয়েছে, যেমন একটুখানি লাল শাক, আরও নাম না জানা অনেক রকম পাতা টাতা থাকে যেগুলো আসলে আমরা জানি না, আশপাশ থেকে তুলে নিয়ে আসা হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতার সঙ্গে রয়েছে রাঁধুনির পাতা। এখন এগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। লবণটা পরিমাণ বুঝেই দিতে হবে, কারণ একবারে বেশি দেওয়া যাবে না। শাকটা যখন সেদ্ধ হয়ে আসে তখন কিন্তু পরিমাণটা অনেক কমে যায়। দর্শক, এখানে আমি একটা চপস্টিক দিয়ে শাকটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর শাকটাও কিন্তু কমে এসেছে। এখন এটাকে নেড়ে ছেড়ে ঝুরঝুরে করে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমার পানিটাও শুকিয়ে আসছে। দর্শক দেখুন, এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে আর শাকটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। একটা চপস্টিক দিয়ে এটাকে আমি ঝুরঝুরে করে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর আবারও সেই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। শাকে একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, সে পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যায়ে যে শাকটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, এর মধ্যে কিন্তু শাকটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অর্থাৎ এখানে আমি শুকনো মরিচ ভেজে তারপর হাতে গুঁড়ো করে নিয়েছি। এখন আবারও এটাকে নেড়েচেড়ে ঝুরঝুরে করে নিয়েছি। দর্শক, এখন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।